বর্ষাকাল কার কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো খুবই বিরক্তিকর একটা সিজন। আর আমার কাছে তো খুবই বোরিং লাগে, চারপাশটা দেখলেই কেমন যেন একটা শেষ সেতে ফিল হয়। তবে একটা জিনিস তো খুব ভালো লাগে, সেটা হলো গাছপালা দেখতে। চারপাশে এত সবুজ সবুজ মনে হয় আর সব কিছু অনেক ক্লিন মনে হয়। তো তেমনি আমার বারান্দা বাগানও ঝোপালো হয়ে গেছিল, কারণ আমি তো কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, কোনো কাজই করতে পারি না। হঠাৎ করে আজকে বারান্দায় আসলাম, আসার পর দেখলাম একটা সিম গাছ হয়েছিল, সেটা সব কিছু মিলিয়ে ঝোপালো হয়ে গেছে। সেগুলো কেটে কুটে ঠিক করলাম। বাট দেখতে ছোটোখাটো যে গাছগুলো আছে এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। ছোট একটা পুঁইশাক গাছ হয়েছে, সিম গাছটাকে ছেটে উপরে কিছু পাতা রেখে দিলাম সৌন্দর্যের জন্য, কারণ সিম ধরবে কিনা আমি জানি না। বাজার থেকে কিছু ধনিয়া পাতা এনেছিলাম, সেগুলো আসলে পাতাগুলো ছিঁড়ে লাগিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আর আমার তো একটা ছোট খেজুর গাছ আছে, এটা তো আর বড়ই হচ্ছে না, আর বড় কিভাবে হবে, আমি তো এটা ঠিকমতো যত্নও নিতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আসলে এই অবস্থা। অবশেষে জুলাই মাস শেষ হলো, অগাস্ট মাস পড়লো, বা চারদিকে এমন বৃষ্টি আর ওয়েদারটা এমন সেতে কি আর বলবো। এদিকে আমার বুয়াও চলে আসছে, কাজকর্ম করতেছে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই ভেবেছি আজকে ল্যাটকা খিচুড়ি খাবো। ল্যাটকা খিচুড়ি রান্না করা হয়েছে, তার সাথে রান্না করেছি হলো মাংস, মানে মুরগির মাংস রান্না করেছি। বাসায় যেহেতু আমি আর মামুনি, সেজন্য আমরা অল্প করেই রান্না করেছি। মামুনি বলল মামুনির ড্রেস বানাতে হবে, কারণ মামুনির নাকি কোনো টেইলার্সই ভালো করে ড্রেস বানিয়ে দিতে পারছে না। তো বললাম ঠিক আছে চলো, আমার যে টেইলার্সের ড্রেস বানাই সেখানে বানিয়ে দেখো কেমন হয়। তো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। অসুস্থতা থাকলে আসলে একটু সাজগোজ করলে নাকি মন ভালো থাকে, জানি না এটা, কিন্তু তমাল বলে আমি নাকি বাজার করতে গেলেও অনেক বেশি সাজি। আচ্ছা, কথাটা সত্যিই মনে হয়, আমি একটু বেশিই সাজি, আমার সাজতে খুব ভালো লাগে। তো মামুনির ড্রেস বানাবো যেহেতু, তাই আমি ভাবলাম যে আমারও অনেকগুলো ড্রেস জমে গেছে, একটা একটা করে নিয়ে যাই বানাই। আমি জানি না কেন যেন আমার সবগুলো ড্রেসই লাল, কালো, সাদা, নীল, হলুদ এই টাইপের কালার আসে। দেখেন, একটা লাল ড্রেস বানিয়ে রেখেছি, আরেকটা লাল ড্রেস বানানোর জন্য নিয়ে যাচ্ছি, আর একটা হলুদ ড্রেসও নিয়ে যাচ্ছি। এটা একটু ঠিক করতে হবে। সব কিছু মিলিয়ে আসলে ঠিকঠাক করে নিচ্ছিলাম, যাতে টেইলার্সে যে মনে হয় যে এটা আনি নেই ওটা আনি নেই, তো চেক করে নিচ্ছিলাম সব কিছু। আর মামুনিকেও বললাম যে তুমিও রেডি হয়ে নাও, কারণ এর আগে মামুনের একটা ড্রেস বানানো হয়েছে, সেটা ভালো হয়নি। তো আবার যাচ্ছি আমরা আরও 2-3টা ড্রেস বানানোর জন্য, সাথে আমারটাও নিয়ে যাচ্ছি। সব কিছু ব্যাগে ভরে নিলাম। তারপর মনে হলো যে আমি তো এখন আবার চশমা ছাড়াও চলতে পারি না, কারণ আমার তো একটা চোখে আবার অ্যাঙ্গেল পাওয়ার হয়েছে। যাদের চোখে অ্যাঙ্গেল পাওয়ার আছে তারা জানেন কি ধরনের কষ্ট। তো লাস্টবারের মতো একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখি আমি ঠিকঠাক মতো রেডি হয়েছি কিনা। লাইট টাইট অফ করলাম। আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বাইরে যাওয়ার সময় চশমা, সেটাও নিলাম, কারণ ছাড়া আমি এখন বাইরে চলাফেরা করতেই পারি না। এদিকে মামুনির রুমে এসে দেখি মামুনি তার জামা নিয়ে খুব টেনশনে আছে, গলা ঠিক হয়নি, গলা বড় হয়ে গেছে। তো বললাম যে চলো আমরা টেইলার্সে যাই দেখি কি অবস্থা। তো টেইলার্সে যাওয়ার জন্য আমরা বাইরে বের হয়ে গেলাম। বাইরের পরিবেশটা মোটামুটি ভালোই লাগছিল, কারণ সন্ধ্যার একদম আগে আগে। তো এদিকে মামুনি টেইলার্সে এসে লোকটাকে বুঝাচ্ছে গলা নষ্ট হয়ে গিয়েছে জামার, বাকি জামাগুলো যাতে ঠিকঠাক মতো করে। তো আমি মামুনিরকে বললাম যে চলো আমরা জামাটা দিয়ে তারপর একটু স্বপ্নে যাই, কারণ আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। স্বপ্নে আসলে যেটা হয়, যে জিনিসটা আমাদের কেনাকাটার জন্য আসি সেটা বাদ দিয়েও আরও অনেক কিছু কেনাকাটা হয়ে যায়। কারণ অনেক কিছু না চোখের সামনে দেখলে মনে হয় এটা হয়তো বা লাগবে, ওটা হয়তো বা লাগবে। তো আমার আসলে মাশরুম দরকার ছিল, তো মাশরুম হঠাৎ করেই পেয়ে গেলাম। তো মাশরুমের যে কর্নারটা ছিল ওটা ওরা চেঞ্জ করেছে, তো আমরা আসলে যে জিনিসগুলো দরকার ছিল না সেগুলোও নিয়েছি। মাশরুম নেওয়ার পর মামুনিকে বলছিলাম কি কি আর নেব, হঠাৎ করে মনে হলো আমার একটা সয়া সসের দরকার ছিল। তো সয়া সস আমরা খুঁজছিলাম, এখানে অনেক রকমের টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস এগুলো ছিল। তো কোনটা নেব না সেটাই ভাবছিলাম, বারবার দেখছিলাম। তো হঠাৎ করে যেটা খুঁজছিলাম সেটা আসলে পেয়ে গিয়েছে, সেটা নিয়ে নিলাম। তারপর মামুনিকে বলছিলাম আর কি নেওয়া যায়, স্যুপ নিব কিনা, স্যুপটা দেখছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো ও আমার বাসায় তো স্যুপ আছেই, আমার তো খাওয়াই হয় না,
তো সেই জন্য স্যুপটা রেখে দিলাম। তারপর মামুনিকে বলছিলাম যে আর কি কি নেওয়া যায় বলো তো, আর কি কি দরকার লাগে। হঠাৎ করে এসেছি তো আসলে লিস্ট করা হয়নি, তো পাস্তা লাগবে কিনা, নুডলস লাগবে কিনা এগুলোও দেখছিলাম। মামুনি বললো এগুলো তো বাসায় আছে, এগুলো নিয়ে আর কি হবে, তুমি চলো অন্যদিকে যাই। পরে হঠাৎ করে মনে হলো যে একটু মামুনির নারকেল তেলের দরকার ছিল, একটা শ্যাম্পুর দরকার ছিল, সেগুলো একটু দেখি এখানে মামুনি আসলে পছন্দ হয় কিনা। তো ওই কর্নারটাতে মামুনিকে নিয়ে গেলাম, বললাম যে দেখো তোমার কি কি লাগবে, যেগুলো লাগবে সেগুলো তুমি এখান থেকে পিক করতে পারো। এখান থেকে আমরা একটা বেলি ফুলের নারকেল তেল নিয়েছিলাম মেবি, তারপর একটা লিভন দেখলাম, শ্যাম্পু নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছি টুকিটাকি। আসলে বললাম না যে জিনিসগুলো দরকার লাগে না কিন্তু চোখের সামনে দেখলে শুধু কিনতে ইচ্ছা করে, সেগুলোও কিনে ফেলেছি। তারপর বললাম যে ঠিক আছে চলো আমাদের এই সেকশনের সব কিছু কেনাকাটা হয়েছে, আমরা একটু ফ্রোজেন কোনো কিছু দেখি, কারণ বাসায় যেহেতু বৃষ্টির দিন বাসায় বসে থাকলে আসলে ফ্রোজেন কিছু থাকলে ভেজে খাওয়া যায়। আর বাসায় যেহেতু আমি আর মামুনি দুজনেই থাকি, তো আমার তো অফিসেই থাকে ম্যাক্সিমাম টাইমে, শুক্রবার ছাড়া তো সময়ই হয় না। সেজন্য আমরা আসলে সুপার শপে যেয়ে বারবার খুঁজছিলাম যে কি কি নেওয়া যায়। মামুনিকে বলছিলাম কোনটা খাবা বলো, ওটাই নিয়ে নিচ্ছি। কিন্তু মামুনি বলছিল এইগুলো তো বাসায় আছে আর কি নিবা, কিন্তু আমি আবার বলছিলাম যে ঠিক আছে চলো নেই, বাসায় বসে থাকলে তো অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো আমার আসলে বাটার দরকার ছিল, আড়ংয়ের বাটারটা আমি ম্যাক্সিমাম টাইমে ইউজ করে থাকি, সো সেজন্য আড়ংয়ের বাটারটা আমি নিলাম এখান থেকে। তারপর আমি স্বপ্নে কিছু ভেজিটেবলস দেখছিলাম, কিন্তু স্বপ্নে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে ভেজিটেবলসগুলো তেমন একটা ফ্রেশ ছিল না, তার জন্য আমরা বাইরে চলে গেলাম। বাইরে যে সবজির দোকানগুলো থাকে ওগুলোতে আসলে একটু ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় স্বপ্নের তুলনায়। সকালবেলা গেলে স্বপ্নের জিনিসপত্রগুলো ফ্রেশ থাকে, কিন্তু যখন রাত হয়ে যায় তখন আসলে জিনিসপত্রগুলো খুব একটা পছন্দ হয় না। তো সবজির দোকানে এসে তো আরও মহা মুশকিলে পড়লাম, কী নিব, কী ধরনের সবজি নেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। চোখের সামনে এত পরিমাণ সবজি দেখছিলাম, মনে হচ্ছিল এটা নেই ওটা নেই ওটা নেই, কিন্তু মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে ওটাই বুঝছিলাম না। লাস্টে আমরা কি কি যেন পেঁপে আর কি কি যেন নিয়ে এসেছিলাম। তো আসার সময় দেখছিলাম যে একটা হোটেলে সমোচা ভাত ছিল, তো মামুনি বললো গরম গরম নিয়ে যাই। তো ওটা খেতে খেতে আসলে কি কি বাজার করলাম সেগুলো আসলে বের করছিলাম। আর মামুনিও খুবই বাসায় এসে টায়ার্ড হয়ে গেছিলো, সেজন্য সব কিছু আসলে এগুলো মানে বের করে রাখছিলাম গুছিয়ে, যে ঠিক আছে পরে যা হবার হবে, রাতে তো আমাদের রান্না করতে হবে, আমরা যেহেতু রাতেও রান্না করিনি। তো এভাবেই আসলে আজকের দিনটা আমাদের কেটে গেল। আমরা আসলে আজকে অনেক কেনাকাটা করেছি, হাতে অনেক কাজ ছিল, সেগুলো আমরা শেষ করেছি। বাইরে থেকে একটু ঘোরাফেরা করে এসেছি, মাঝে মাঝে আসলে বাসা থেকে বাইরে হাঁটাহাঁটির জন্য বের হলে ভালো লাগে। আর এখানে দেখেন মামুনির জর্দা তো লাগবেই, মামুনি পান আর জর্দা খুব পছন্দ করে, জর্দা ছাড়া চলবে না। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই ছিল, তবে বৃষ্টিটা কমলে আমার মনে হয় একটু ভালো লাগতো, কারণ বৃষ্টি বাদলের দিন আমার আর ভালো লাগছে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ।